إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আগামী কালকে থেকে দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা শুরু। দোয়া করি আল্লাহ তাআলা সকল ছাত্রকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার তৌফিক দান করুক। আমি একজন শিক্ষক, আলহামদুলিল্লাহ শিক্ষকতা পেশার সাথে জড়িত। বাবাও শিক্ষক ছিলেন, মামার অধিকাংশ শিক্ষক, চাচারাও শিক্ষক, ভগ্নিপতিরা অনেক শিক্ষক আছেন। সেই সুবাদে পরীক্ষার হল, শিক্ষকতা সম্পর্কে, আলেম হযরতদের অবস্থা সম্পর্কে ছোটকাল থেকে অবহিত রয়েছি আলহামদুলিল্লাহ। আমিও 2012 সাল থেকে শিক্ষকতা পেশার সাথে জড়িত। এনটিএসসির মাধ্যমে শিক্ষকতা পেশায় এসে বিভিন্ন প্রতিষ্ঠান ট্রান্সফার হয়ে আলহামদুলিল্লাহ এখন 3 উপজেলায় আমার পরীক্ষার হলে গার্ড দেওয়ার এবং পরীক্ষা পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। সেই সুবাদে মাদ্রাসা এবং কলেজেও গার্ড দেওয়ার সুযোগ হয়েছে, স্কুলেও গার্ড দেওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর নেকের কাজে এবং পরস্পর তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনার কাজে এবং অপরাধের কাজে একে অপরকে সহযোগিতা করো না। শত্রুতার কাজে, গুনার কাজে একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশানা ফালাইসা মিন্না। যারা নকল করে, যারা প্রতারণা করে, তারা আমার দলভুক্ত নয়। স্কুল কলেজেও নকল হয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় নকল হয়। তবে ওলামা হযরতরা যারা নকলের সহযোগিতা করেন, তারা কি আল্লাহ তাআলার এই আয়াত ভুলে গেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান? নকলের সহযোগিতা করা গুনাহ, হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। আপনি কাউকে গুনার কাজে সহযোগিতা করতেছেন, আপনি না মুহাদ্দিস, আপনি না সহকারী অধ্যাপক, আপনি না আলেম, আপনি না দাঈ, আপনি না খতিব, আপনি কিভাবে জুব্বার পকেট থেকে নকল বের করে ছাত্রদেরকে দেন? আপনার কি বিবেকে একটু বাধা দেয় না? আপনাকে কি বিবেকে একটু তাড়িত করে না? আপনি আমরা শুধু বলি যে বিভিন্ন মন্ত্রীরা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে, দুর্নীতি করছে, কিন্তু আপনিও তো আপনার স্থলে মারাত্মক কবিরা গুনাহ করতেছেন, প্রতারণা করতেছেন, দুর্নীতি করতেছেন। আপনি ছাত্রদেরকে পড়ান নাই, খোঁজখবর রাখেন নাই, আপনি আপনার ছাত্রদের নামও পর্যন্ত জানেন না। এই ছাত্রদেরকে কোনোদিন ক্লাস করে নাই, কোচিং করে নাই, কোনো পড়ালেখা আপনার সাথে যোগাযোগ নাই। পরীক্ষার হলে আপনি তাকে অসৎ উপায় অবলম্বন করে সহযোগিতা করতেছেন। আপনার বিবেকে কি একটু বাধা দেয় না? ওলামা হযরতরা সহযোগিতা করেন, আমার কাছে খুব অপমান মনে হয়। বিভিন্ন টিচাররা দেন, এটা গুনার কাজ। কিন্তু আপনি প্রিন্সিপাল, আপনি একজন সুপার, আপনি একজন মুহাদ্দিস, আপনি কিভাবে পকেট থেকে, জুব্বা থেকে, ইসলামের শেয়ার পাঞ্জাবির পকেট থেকে নকলটা বের করে দেন? নকল দেন, কোরআনের পাতা দেন, হাদিসের পাতা দেন, আরবির পাতা দেন। আপনার কি বিবেকে একটু বাধা দেন? এটা হারাম না? এটা কবিরা গুনাহ না? আপনি আমাকে বলেন যে আপনি একটু বাহিরে দেখেন তারা কেউ আসতেছে কিনা। আপনাকে, আমি আপনাকে অসহযোগিতা করার কারণে আপনি পরীক্ষা সচিবের কাছে আমাকে বিচার দিয়ে আমাকে লাইব্রেরিতে বসিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি গুনার কাজ করতেছেন, আপনি প্রতারণা করতেছেন, আপনি হারাম কাজ করতেছেন। অধ্যক্ষ মহোদয়গণ তাদেরকে পাঠান যারা নকলে খুব এক্সপার্ট। প্রিন্সিপালরা তাদেরকে পাঠান যারা নকলে এক্সপার্ট। হুজুরকে স্যার বানিয়ে বা স্যারকে হুজুর বানিয়ে পাঠান। আপনি আপনি গুনার কাজ করতেছেন, হারাম কাজ করতেছেন। আপনি কেন করতেছেন? আমরা বললে বলেন যে মাদ্রাসা খালি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মাদ্রাসা এমপিও বন্ধ হয়ে যাবে। আপনার যে গুনার কাজে যাকে সহযোগিতা করতেছেন, ও দাখিল পাস করার সাথে সাথেই ওই কলেজে যাবে, সর্বোচ্চ আলেম পড়ে সে ভার্সিটিতে যাবে। আপনার মাদ্রাসা যে শূন্য সেই শূন্যই থাকবে। আপনি গুনার কাজে সহযোগিতা করছেন, আল্লাহ এখানে বরকত দিবে না, বরং আপনার থেকে ইলম, আমল এবং আপনার ছাত্র শূন্য করে দিবে আপনার। আপনি বিভিন্ন উপায়ে নকল করে দেন, আপনি তাকে লিখে পর্যন্ত দেন। বোর্ডে প্রিন্সিপাল হুজুর বারিন্দায় দাঁড়িয়ে আপনি একজন টিচারকে নিয়ে আসেন, উনি বোর্ডে লিখে দেয়। আপনার কিরকম লজ্জা হওয়া উচিত? স্যাররা আমাদের সাথে কলিগ, স্যাররা বলতেছে আমরা আমাদের ছেলে সন্তানকে মাদ্রাসা পড়াবো না, অথচ আপনার দ্বারা মাদ্রাসা ছাত্র আসতে উদ্বুদ্ধ হইতো। আপনার চাল চলনে, আপনার আচার ব্যবহারে
জেনারেল টিচাররা মাদ্রাসা যাওয়ার জন্য উদ্গ্রীব হইতো, তারাও বলতেছে না আলহামদুলিল্লাহ মাদ্রাসা দিনে ভালো হয়েছে, আমরা সন্তানের মাদ্রাসায় দিব না। আপনাদের আচরণের কারণে, আপনাদের খারাপ আচরণের কারণে, আপনাদের নীতিবর্জিত কাজকর্ম করার কারণে। আপনি গুনার কাজে সহযোগিতা করতেছেন, নকল দিতেছেন। আপনি স্যার যতক্ষণ ছিল ভয়ে আপনি পরীক্ষার হল নকল সাপ্লাই বন্ধ রাখছেন, খাতা চলে যাওয়ার পরে আপনি সেখানে যাই এক্সপার্ট দিয়ে সেখানে লিখে দেওয়ার ব্যবস্থা করতেছেন, ওএমআর তুলে দেওয়ার ব্যবস্থা করতেছেন। এরপরে লাস্টের দিন আপনি ছাত্রদেরকে বলেন তোমাদের বিভিন্ন সহযোগিতা পেয়েছে, 200 টাকা করে নিয়ে আসবে। গুনার কাজ করছেন, আবার এখন হারাম খাওয়ার সুদ খাওয়ার ব্যবস্থা করতেছেন। হারাম কাজে সুদ কাকে বলে? আপনি অসৎ উপায় অবলম্বনের জন্য যেটা ইন্টারেস্ট নেওয়া হয় এটা কি সুদ? নেতারা নকলের সহযোগিতা করছেন, এখন তার থেকে অতিরিক্ত টাকা নিতেছেন, এটা সুদ। আর রাশি ওয়াল মোরতাশি কেলাহুমা ফিন্নার। আপনারাই ওয়াজ করেন, আপনি আপনার বিবিকে দেয় না, আপনার বিবিকে বাদে না, আপনি কিভাবে এরকম গুনার কাজ করতেছেন, কবিরা গুনাহ করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। ছাত্রদেরকে আল্লাহ তাআলা তাদের প্রস্তুতি অনুযায়ী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার তৌফিক দান করুক। আমাকে মাফ করে দিবেন, আমি বাধ্য হয়েছি এই ভিডিওটা করার জন্য। ওলামা হযরতরা আপনারা একটু বিরত থাকেন। জাতি সামনে 5ই আগস্টের পরে জাতি এখন সামনে অগ্রসর হতে চায়। জাতি সৎ পথে চলতে চায়। জাতি দেশের উন্নয়ন চায়, ছাত্রদের উন্নয়ন চায়, জ্ঞানের উন্নয়ন চায়। সব দিক থেকে আমরা একটু চেঞ্জ হতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক।